যে মেয়েটা রান্নাবান্না কিছুই করতে পারতো না, কোনো কিছুতে একেবারে কাঁচাই ছিল, আলহামদুলিল্লাহ এখন কিন্তু সবটাই শিখে গেছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিছু জর্দার সেমাই নিয়েছি, আর নিয়েছি নারকেল, তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব কিছু নিয়ে আজকে আমি জর্দার সেমাইটা পাকাবো। তোমাদের জন্য কেমন হয়েছে অবশ্যই বলবা। তো এখানে পরিমাণ মতো কিছু রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘিটা ব্যবহার করতে পারো। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তা আমি আজকে যেহেতু আমার বাসায় ঘিটা ছিল না, তাই আমি এখানে রান্নার রেগুলার যে তেলটা ওইটাই ব্যবহার করছি। তো একটু যখন গরম হয়ে যাবে তো একে একে সেমাইগুলো দিয়ে দিবে। দেখতে পাচ্ছ সেমাইগুলো কিন্তু ভালো করে তেলের মধ্যে ভেজে নিবা, তাহলে কিন্তু ভালো হবে। একেবারে মুচমুচে করে ভেজে নিবা। আমি এই যে সবগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু সুন্দর করে নেড়েচেড়ে কম হিটে রেখে ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা লোতে রাখবে, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কম হিটে রেখে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। তো আমি কিন্তু কিছুক্ষণ ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারি না তোমাদের। তো এখানে আমি যে দিয়ে দিলাম নারিকেল, তেজপাতা, এলাচ, দারচিনি আর পরিমাণ মতন পানি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। কারণ আমার সেই নারিকেলগুলো কিন্তু ফ্রিজে রাখা, এগুলো আমি করে একসাথে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সবসময় নারিকেল হাতের কাছে পাওয়া যায় না, আর আমি যেহেতু বাজারে খুব কম যাওয়া হয়, তখন এই জন্য আমি নারিকেলটা আগে এনে রেখে দিই। আর এগুলো আমার বাড়ির নারিকেল। তো এখন আমি এখানে 2 কাপ মেজারমেন্ট কাপের পরিমাণ চিনি দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটাকে দিয়ে এখন এটাকে ভালো করে জাল করে দিব। আর একটু স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সুন্দর করে এখন এটাকে একেবারে ভালো করে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে আমি দিয়ে দেবো সেমাইগুলো। এই যে তোমাদের দিকে দিচ্ছি আমার সেমাইগুলো কেমন ভাজা হয়েছে। মোটামুটি এটা হয়ে গেছে, ছোটো ছোটো ফোঁটা চলে আসছে যখন, তখন দিয়ে দিচ্ছি সেমাইগুলো দিয়ে এটাকে সুন্দর করে এখন ভালো করে মিশিয়ে নেব। এটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখবা, যখন ইচ্ছে হয় সকাল অথবা দুপুরে বিকালের নাস্তায় খুবই মজা লাগে। আমি প্রায়ই রান্না করি, বাচ্চারা অনেক পছন্দ করে। আজকে একেবারে সকাল সকাল উঠে আগে রান্নাটা করে নিই, কারণ ছোটো ছেলে চলে যাবে, বলতেছিল আম্মু কিছু খাবো। তো কিছু খাবে, ওর আবার মিষ্টি জাতীয় খাবারগুলো একটু বেশি ফেভারিট। তো চটপট করে যেহেতু এটা রান্না করা যায়, তো খুব চটপট করে রান্নাটা করে নিই। আর এখন আমি নর্মালি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, তাহলে একটু সুন্দর হয়ে যে পানিটা আছে সেটা চুষে নেবে। এই যে এটা কিন্তু একেবারে মুচমুচে, খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে সুন্দর করে মিশিয়ে টিশিয়ে যখন চিনির শিরাটা ভালো করে এদের সাথে লেগে যাবে, তখন আমি এটা উঠিয়ে নেবো। আবার একটু নেড়ে আবার একটু ঢাকনায় দিয়ে দিচ্ছি, তাহলে একটু নরম হবে। আর যারা মুচমুচে খেতে চায়, অনেকে মুচমুচেটা পছন্দ করো, কিন্তু আমার বাচ্চারা একটু নরম হলে পছন্দ করে, তাই আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যেন এটা নরম নরম হয়ে যায়, চুলার হিটটা একেবারে লোতে রেখে। তো এই যে দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এটা উঠিয়ে পরিবেশন করে নিব। কারণ নর্মালি আমি কত সাজা সোজা পছন্দ করি না, দেখে আমি নর্মালি যেভাবে বাচ্চাদের খেতে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে জানাবা, ভালো লাগলে পাশে থাকবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবা। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবা। বাই।